রাত্রেবেলা ঘুম ধরেনি, খাওয়া নাই দাওয়া নাই, একদম চিন্তায় শেষ হয়ে গেলাম। আত্রাই নদীর ওপর নির্মিত ড্যামের সংলগ্ন বাঁধে ভাঙন দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের ডাকরা এলাকায়। শহরের ১৩ নম্বর ওয়ার্ডে ড্যামের পাশেই বাঁধের একাংশ নদী গর্ভে তলিয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে আচমকাই বাঁধের বেশ কিছু অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তাদের অভিযোগ, আত্রাই নদীতে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ড্যামটি নির্মিত হয়েছিল। নির্মাণের ১ বছরের মধ্যে ড্যামের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ড্যামের পশ্চিম দিকে কংক্রিটের বাঁধ এবং একটি স্লুইস গেটও ভেঙে পড়ে। সেই ভাঙা স্লুইস গেট দিয়ে দীর্ঘদিন ধরে নদীর জল প্রবাহিত হয়। এখনো পর্যন্ত ভাঙা অংশের স্থায়ী মেরামত না হওয়ায় সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে আত্রাই নদীর জলস্তর স্রোত বৃদ্ধি পাওয়ায় বাঁধের ক্ষয় আরও তীব্র হয়েছে। ভাঙনস্থলের একেবারে কাছে ৩ থেকে ৪টি বাড়ি রয়েছে। এর পাশাপাশি আশপাশে আরও বহু বসত বাড়ি থাকায় বহু ধরনের বিপদের আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। দ্রুত বাঁধ সংস্কার ও ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই যে বাড়ির কাছে একদম ভাঙে আসছে, আর ঘর ভাঙে যাবে একটু কিছুক্ষণ পরে, তাহলে পরে আমি থাকবো কোথায়? থাকবো তো জায়গা নাই আমাদের, কোথাও জায়গা নেই, কোথায় থাকবো? ঘর বাড়ি সব ভেঙে যাবে, খাড়া খাতি হয়ে গেছে, এরকম ভাঙে ভাঙে সব শেষ হয়ে যাচ্ছে। রাত্রেবেলা ঘুম ধরেনি, খাওয়া নাই দাওয়া নাই, একদম চিন্তায় শেষ হয়ে গেলাম একদম। আর বাড়িতে বেড়া নাই, কেউ নাই, মেয়ে ছেলে আমি, অসুখালা, এই অবস্থা। রাত থেকে ভাঙে ভাঙে একদম শেষ হয়ে গেল, ওদিকে শেষ হয়ে গেল, নিচের দিকে শেষ হয়ে গেল ভাঙে, আর গোটাটা ভেঙে যাবে, আর রোধ করা যাবে না, আর করা কিছু নাই আমার। রাত্রিবেলার থেকে প্রচুর ভাঙছে, প্রচুর। এখানে জলের ডিপ প্রচুর হয়ে গেছে এই জায়গাটা। কেন এই হঠাৎ ভাঙন শুরু হলো? ভাঙন শুরু হলো এই যে ড্যাম করার থেকেই ভাঙনটা শুরু হয়ে গেছে। ড্যাম্পের থেকেই এটা শুরুয়াত। আগে অনেক যে এখানে চর পড়ে গেছিল, একদম পুরা চর পড়ে গেছিল। কতটা আতঙ্কের মধ্যে আছে? প্রচুর প্রচুর আতঙ্কের মধ্যে আছে। ঘটনার খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেন বালুরঘাট পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তনুশ্রী মহন্ত। তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনার আশ্বাস দেন। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর তনুশ্রী মহন্ত বলেন, এই বাঁধ যেখানে ভেঙেছে সেখানে এসছেন পরিদর্শন করতে, কি দেখলেন, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো আজকের নয়, এটা বেশ কিছুদিনেরই সমস্যা। এর আগে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ চেয়ারম্যানকে জানিয়েছিলাম, চেয়ারম্যান ইরিগেশনকে জানিয়েছেন, এবং ইরিগেশনের ইঞ্জিনিয়ার চেয়ারম্যান সমেত আমিও ভিজিট করে যাই কিছুদিন আগে, ১.৫ মাস আগে। এখান থেকে সামান্য দূরে আরেক জায়গায় ভেঙে গেছে। তো আজকেরই এটা সমস্যা, কিন্তু এই ভাঙাটা অনেকদিন, ১-১.৫ বছর ধরেই ভাঙছে। তো আমরা ইরিগেশনকে জানিয়েছি, ওনারা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে। ইরিগেশন সঠিক টাইমে ব্যবস্থা না নেওয়ার ফলে কি আরেকটু ভয়াবহ অবস্থা হয়েছে? দেখুন, আমি কাউন্সিলর হিসাবে তো এটা তো আমাদের ডিপার্টমেন্ট নয়, পৌরসভার, এটা ইরিগেশনের ডিপার্টমেন্ট। আমরা ইরিগেশনকে জানিয়েছি, ওনারা এসে ভিজিট করে গেছেন, এবং ওনাদেরকে আমার তরফ থেকে যেটুকু একটা কাউন্সিলরের করা, বারবার মানে আমাদের তরফ থেকে ওনাদেরকে জানানো যে ভেঙে যাচ্ছে, ওনারা এসে ভিজিটও করছে। এবার ওনারা বাদবাকিটা বলতে পারবেন যে কতটা সুরক্ষিত জায়গা আছে, কতটা কি নেই। আপনি এসে কি দেখলেন, কি পরিস্থিতি? এই পরিবারগুলো এখন ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পাওয়ারই কথা, কারণ অনেকটাই ভেঙে গেছে। আমি বলবো সরকারকে খুব তাড়াতাড়ি যেন এটার ব্যবস্থা নেয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।